নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল রুম্পাদির চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভেবেছিলাম দেখাতে পারবো কি পারবো না, কারণ দাদা তো সবসময় বাড়ি থাকে না। তো আজকে দেখাচ্ছি কাতলা মাছের সর্ষে বাটা, সর্ষে পোস্ত দিয়ে করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা এখানে অলরেডি ভেজে রেখেছি এই দেখুন। আর এখানে দিয়েছি তেলের ওপর কালো জিরে আর টমেটো। আর এখানে দেখুন সর্ষে পোস্ত আর লাল কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। এবার আমি বানাবো। এই যে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্তটা। কি অবস্থা দেখো, এই দেখুন এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তটা। এতে বেশি কিছু উপকরণ লাগবে না, এতে সর্ষে পোস্ত আর কালো জিরে টমেটো দিয়ে আমি বানাচ্ছি। এই যে তেলের ওপর দিয়ে সব কষাচ্ছি। এই দেখুন আর একটু হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। যে যতটা মাছের বানাবেন সেইভাবে পরিমাণে নুন দিয়ে দেবেন। তো এই দেখুন তেলের ওপর এটা কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবার। এটা গরম গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। রোজ তো এমনি আলু দিয়ে ঝোল করি, কালিয়া করি বা এমনি ঝোল করি। আজকে ভাবলাম একটু নতুন কিছু বানাই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন এটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে মাছগুলো ভেজে রেখেছি এইগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে, একটা একটা করে সব দিয়ে দিচ্ছি, কারণ আমি ঝোলটা ফোটার অপেক্ষায় রাখবো না। মাছটা এখনই দিয়ে দিলে ঝোলের টেস্টটা খুব সুন্দর হয়, তো আমি ওই জন্য মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক কিছু উপকরণ লাগবে না, তো আপনারাও সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটা লাগে হচ্ছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। আমি লাল কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি কালো জিরে আর টমেটো তেলের ওপর ফোড়ন, আর মাছটাকে ভেজে নিয়েছি। এই দেখুন মাছের ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো একটু সর্ষের তেল। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এই দেখুন অসাধারণ খেতে হবে। তো গরম গরম ভাত দিয়ে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি তো দেখালাম আপনাদেরকে কিভাবে করতে হবে, তো আপনারা বাড়িতে এইভাবেই করে খেয়ে দেখবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আজকের রান্নাটা এই পর্যন্তই।